সাবেক সরকারের অন্যতম প্রভাবশালী ও দোর্দণ্ড প্রতাপশালী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুনকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দেখা গেছে। অভিযোগ উঠেছে, দেশ থেকে হাতিয়ে নেওয়া অর্থে সেখানে তিনি পরিবারসহ বিলাসবহুল জীবনযাপন করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যাওয়া এই সাবেক পুলিশ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে আসার খবরে প্রবাসী বাংলাদেশি এবং দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু প্রভাবশালী ব্যক্তির মতোই দেশ ছেড়ে পালিয়ে যান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এরপর থেকে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলতে থাকলেও সম্প্রতি তার টেক্সাসে অবস্থানের বিষয়টি সামনে আসে। অস্ট্রেলিয়া প্রবাসী ও এনসিপি নেত্রী দিলশানা পারুল তার এক ফেসবুক পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, ডিবি হারুনকে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে বলে শোনা যাচ্ছে। আমেরিকা প্রবাসীরা সজাগ হন, দেখামাত্র বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই হারুনের মতো ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের মাটিতে আশ্রয় দেওয়ার বিরোধিতা করে তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। সূত্রমতে, গণ অভ্যুত্থানের পর হারুনুর রশিদ প্রথমে নিউ ইয়র্কে আত্মগোপন করেছিলেন। সেখানকার বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি লং আইল্যান্ডে বসবাস করছেন বলে খবর পাওয়া গিয়েছিল। তার যুক্তরাষ্ট্রে প্রবেশের পথটিও ছিল বেশ সুগম। হারুনের স্ত্রী 2006 সালে ডিভি লটারি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। সেই সুবাদে তাদের পুরো পরিবার নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করত এবং হারুনেরও বৈধ ভিসা ছিল। সরকারের পতনের পর সেই সুযোগকেই কাজে লাগিয়ে তিনি দেশ ছাড়েন। তবে এতদিন নিউ ইয়র্কে আত্মগোপনে থাকলেও সম্প্রতি তিনি টেক্সাসে পাড়ি জমিয়েছেন। সেখানে উডল্যান্ড শহরের মতো একটি অভিজাত এলাকায় তার বিলাসী জীবনযাপন অনেকের মনেই প্রশ্ন তৈরি করেছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতনভোগী একজন সরকারি কর্মকর্তা কিভাবে বিদেশে এমন আইসি জীবনযাপন করতে পারেন তা নিয়ে তীব্র সমালোচনা চলছে। হারুনুর রশিদের কর্মজীবন শুরু থেকেই নানা কারণে বিতর্কিত ছিল। 2011 সালে জাতীয় সংসদের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে প্রকাশ্য রাস্তায় হেনস্থা ও প্রহারের ঘটনায় তিনি প্রথম দেশব্যাপী আলোচনায় আসেন। এরপর থেকে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অসংখ্য অভিযোগ উঠতে থাকে। ডিবি কার্যালয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে নিপীড়ন, বিরোধী দলের আন্দোলন দমনের নামে হাতিয়ার উদ্ধারের নাটক সাজানো, ইসলামী দলগুলোর কর্মীদের ওপর নিপীড়ন চালানো এবং নিরীহ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ তার নামের সঙ্গে জড়িয়ে আছে। অনেককে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগেও তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটি গুজব ছড়িয়েছিল যে হারুনুর রশিদ গুরুতর আহত হয়ে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে তিনি দেশ থেকে পালিয়ে যান। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে তার সপরিবারে আইসি জীবনযাপনের চিত্র সামনে এলো। একজন অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ রয়েছে, তার যুক্তরাষ্ট্রে অবাধ বিচরণ সে দেশের আইনের শাসন এবং মানবাধিকার নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রবাসী বাংলাদেশিরা হারুনকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন, যাতে বাংলাদেশের মাটিতে করা তার অপরাধের বিচার নিশ্চিত করা যায়।